পারলাম না। আমার আমার কলিজার টুকরো নয়নের মণিদেরকে আমি ধরে রাখতে পারলাম না। মেহেরবান খোদা, তুমি আমার সন্তানদেরকে, তো আমাদের সন্তানদেরকে ভালো পথ দেখিয়ে দাও খোদা। সেই সাথে তুমি আমাকে শক্তি যুগিয়ে দাও। আমি যেন পারি এজিদের সৈন্যদের সাথে যুদ্ধ করে আমি যেন জয়যুক্ত হতে পারি, জয়যুক্ত হতে। কোথায় মদিনার মহাবীর মুসলিম? রণক্ষেত্রে চলে এসো। আজ আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। এই তো তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মহাবীর মুসলিম। আমি দেখতে চাই তোমাদের বাহুতে কত শক্তি আছে। বলো, স্বেচ্ছায় তুমি পরাজয় স্বীকার করবে নাকি? আমিও দেখতে চাই। ওই শয়তান ওলিদ চলে গেছে, পালিয়ে গেছে। কোথায় কোথায় শয়তান বাবা? তুমি আমাকে চিনতে পারবে না, আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমার নাম মহাবীর মুসলিম। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। অস্ত্র কলরং দেখা যাক কার বাহুতে কত আছিস? আমি তাদের সাথে যুদ্ধ করব। এই যে মহাবীর মুসলিম তোমার সম্মুখে হাজির। মুসলিম, মহাবীর মুসলিম, মহাবীর মুসলিম। কিন্তু কিন্তু এই মুহূর্তে কি বলবো? মহাবীর মুসলিম, মহাবীর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। তুমি মহাবীর, দেখি তোমার বাহুতে কত শক্তি। তুমি কি বলছো জিয়াদ? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি আমার প্রাণ বধ করতে চাইছো। তুমি সসম্মানে আমাকে রাজ সিংহাসনে বসিয়েছিলে, কিন্তু এটাও কি তোমার চক্রান্ত ছিল? হযরত, এই সহজ কথাটা বুঝতে
তোমার এত দেরি হয়ে গেল? আমি পত্র লিখেছিলাম ওই হোসেনকে মদিনার রোজা থেকে এই কুফায় আনার জন্য, কিন্তু হোসেনকে না পাঠিয়ে তুমি বীরত্ব দেখানোর জন্য তুমি নিজেই এসেছো। এখন হোসেনকে মারার জন্য পাতা ফাঁদে তুমি নিজেই এসে পা দিয়েছো। এখন এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। জিয়াদ, তোমাকে মারতে পারেনি, হ্যাঁ বাদশাহ ইয়েজিদ আমাকে দেবে লক্ষ লক্ষ মুদ্রা। তুমি প্রস্তুত হয়ে নাও। জিয়াদ, মরতে হয় আমি মরব, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হবে না জিয়াদ। কিন্তু আজ তোমার সলচাতুরি বুঝতে পেরে আমি তোমার সলচাতুরির মুখে পড়ে আমি যে ভুল করেছি জিয়াদ। হ্যাঁ মুসলিম, তুমি আরো একটি ভুল করতে চলেছ। আমার সঙ্গে যুদ্ধ করার সাহস করে তুমি তোমার অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো। না! আমি মহাবীর মুসলিম, স্বেচ্ছায় পরাজয় স্বীকার করা মহাবীর মুসলিমের ধর্ম নয়। জিয়াদ, তোর মতো কাফেরের কাছে আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। তবে ধরো অস্ত্র, শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। ঠিক আছে, তাই হয়ে যাক। আমিও দেখতে চাই তার মহান কত শক্তি আছে। এবার বুঝে দেখো বীর মুসলিম, যুদ্ধের স্বাদ তোমার মিঠে গেছে। পারলাম না, চক্রান্ত করে তোমরা আমাকে আমার জন্মের মতো শেষ করে দিলে। কিন্তু আমি আমি মরে যাই, তাতে মহাবীর মুসলিমের কোনো দুঃখ নেই। কিন্তু তোমার ছলনায় পড়ে আমি আমার কলিজার টুকরো নয়নের মনে দুটি প্রাণকে আমি হারিয়ে ফেলেছি। তবু ওই হোসেনকে আমি তাদেরকে করলাম গৃহহারা। আমি ওই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কি জবাব দেব? হে হে মেহেরবান খোদা, আমায় তুমি ক্ষমা করো খোদা। ওগো হযরত, আমি ভুল বুঝে অন্যায় করেছি হযরত। আপনি আমাকে ক্ষমা করবেন হযরত। চলে গেল ইহ পৃথিবী ছেড়ে আপনার মহাবীর মুসলিম চিরতরে
চিরতরে চিরতরে চলে গেল। বিদায় বিদায়। আহ 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 ও খুদা, মরণ যন্ত্রণা। আমি আমি যে আমি যে আমি যে শুনতে পাচ্ছি না খুদা। জিয়াদ, আপনি আপনি আমাকে মাফ করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। জয় বাদশাহ জিহাদের জয়, জয় বাদশাহ জিহাদের জয়। চলো মরোয়ান, তাই চলুন এখন চলো মহাবীর ওলিদে। চলুন। আমাদের কপাল এতই মন্দ যে আমরা সারা রাত হাঁটলাম, কিন্তু আমরা যে স্থান হতে রওনা দিয়েছি সারা রাত ঘুরে ফিরে আবার আমরা সেই স্থানে এসে পৌঁছেছি। এখন আমরা কি করব? হ্যাঁ ভাই, জানি না ওই খোদা তাআলা আমাদের ভাগ্যে কি লিখেছে। আমরা দু ভাই যদি এখন ওই পাপী জিহাদের হাতে ধরা পড়ে যাই, তবে যে আর আমাদের রক্ষা নেই ভাই। ভাই মোহাম্মদ, যেদিন থেকে আমরা ওই সোনার মদিনা ছেড়ে এসেছি সেদিন হতে বিধি আমাদের কপালে এই দুঃখ লিখেছে। কি বিপদে পড়লাম রে আমরা, আরে কোপাতে শিয়া গো দারুন বিধি গো ওরে কি করিব মাথায় রে যাব, ওরে বুঝিতে না পারি গো দারুন বিধি গো
কোথায় রইলেন তারে রাব্বাগো দেখলে ইয়ারে প্রাণে পিতাই পিতাগো কোথায় রইলে দেখলে গো প্রাণীর আমার ভাই আমরা দুই ভাই জন্মহারা গো ওইলা আবের সঙ্গে গো দারুণ আমার ভাই কোথায় রে যাব আমরা দুটি ভাইরে দারুণ বিধি বিধি রে মোহাম্মদ ভাই ভাইজান চলো চলো ভাই ভাইজান আমরা তো ভাই ওই বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকি, রাত হলে আবার 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 আমরা ওই মদিনায় রওনা দেব। আয় চলো ভাই, হ্যাঁ ভাই, আমরা এখানে আর বিলম্ব করবো না, আমরা ওই বৃক্ষের নিচে বসে একটু আত্মগোপন করি, রাত ভয়ে ভোর হলে আমরা দু ভাই ওই মদিনার উদ্দেশ্যে রওনা হবো। ভাই চলে এসো, আর পারছি না। হায় খোদা, খোদা তুমি আমার ভাইজানকে দিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, স্বামী আমার আসার সময় হয়ে গেছে। যাই নদী থেকে পানি এনে রান্না চাপিয়ে দিই, চাইলে না দিলেই চিল্লাচিল্লি শুরু করে দিবে। একই দেখছি আমি, যেই
মরা গাছে কখনো ফুল ফুটে না, আজ সেই মরা গাছে ফুল ফুটেছে। এই তোরা কে রে বাবা? কার প্রাণের ধন নয়নের মণি? এই খোলা বৃক্ষের নিচে তোরা শুয়ে আছিস? বল বাবা, তোরা কারা বাবা? আমার কাছে খুলে বল। তোদের প্রাণে কি ভয় ডর কিছুই নেই? বল বাবা, আমার কাছে খুলে বল। আমি যে তোদের মা, মা, মায়ের কাছে বলতে তোদের কিসের ভয়? মা, মাগো, আমরা ওই মদিনার মহাবীর মুসলিমের 2 পুত্র। আমরা যে মদিনার রাস্তা হারিয়ে ফেলেছি, মা তুমি আমাদের ওই মদিনার রাস্তা দেখিয়ে দেবে মা? হ্যাঁ বাবা, দেব। আয়। আমরা আমাদের পিতার সঙ্গে ওই মদিনা থেকে এসেছিলাম। আমাদের পিতাকে ওই কাফের বাদশা জিহাদ হত্যা করেছে। তুমি আমাদেরকে বাঁচাও মা, তুমি আমাদেরকে বাঁচাও। আয় বাবা, তোরা আমার বুকে আয় বাবা। আমি তোদের থাকতে, আমি জীবিত থাকতে তোদের কোনো ক্ষতি হতে দিব না বাবা। আমার জীবনের বিনিময় হলো আমি তোদের রক্ষা করব। আমরা 2 জন বেরে তিনগো মোদের কুপাতে কেউ নাই রে দারুন বিধি রে আমারে। তোরা কাঁদিস কে বাবা? তোরা কাঁদিস কে? আমি তো ওরে আমরা 2 ভাই ওর বেরে তিনগো কুপাতে কেউ নাই গো দারুন বিধি রে তোরা কাঁদিস কে বাবা? আমি তো আছি বাবা। তোরা কাঁদিস কে বাবা? আমি তো আছি বাবা। বাবা তুই কাঁদিস কে বাবা? আমি তো আছি। তুই তো আমাকে মা বলে ডাকলি, তাহলে কাঁদিস কেন? ওরে তুমি মোদের মা জননী গো, মোদের প্রাণবা চাবো গো প্রাণীর মাতা মাতা গো মাগো। আমরা কি করবো, কোথায় যাবো? ওরে তুমি মোদের মা জননী গো, মোদের প্রাণবা চাবো গো আমার মাতা মাতা গো আমার মাগো। ওরে কি করিব, কোথায় রে যাব মা? কার সাওয়াইদা রাহবো গো প্রাণীর মাতা মাতা গো আমার মাগো। এই কুপাতে আমাদের কেহ নেই মা।
তুমি বিনে এই কুফাতে গো মোদের কেহ নাই গো প্রাণীর মাতা মাতা গো তোমরা আমাদের দুটি ভাইকে বাঁচাও মা। ওরে ময়দানের স্থল কালের গোবে অন্যে এলো হে জানে গো আমার মাতা মাতা গো তুই কাঁদিস না বাবা, ওঠ বাবা ওঠ, আমি তো আছি বাবা, ওঠ বাবা। ওরে ময়দানের স্থল কালের গোবে অন্যে এলো হে জানে গো মোদের মাতা মাতা গো আমার। আর কাঁদিস না বাবা, আর কাঁদিস না বাবা। ওরে বিদেশে বি ভাগের যদি বেটা আমারা তাই গো মোদের মাতা মাতা গো আমার। ওরে দেশের লোকে তাকে যদি রে ডাকে জানে ভাই গো মোদের মাতা মাতা গো ওরে বাবা, বাবা গো। ওরে আমরা দুই ভাই প্রাণ মেরে তিন গো রূপাগ্রে কেউ নাই গো প্রাণীর মাতা মাতা গো আমি তো আছি বাবা, আমি তো আছি। তোরা তো না আমাকে মা বলে ডাকলি। চল, তোরা আমার বাসায় চল বাবা, আমার জীবন থাকতেও আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না বাবা। সত্যি সত্যি বাবা, তুমি সত্যি বলছো মা? সত্যি বলছি বাবা। ভাইজান বলো বলো এই সংসারে শুধু ভাইজানের সন্তানের বেদনা। এই তো বাবা, তোরা এক কাজ কর, তোরা এই বাক্সের ভিতরে লুকিয়ে থাক। আমি তোদের যে পর্যন্ত না ডাকবো তোরা উঠে যা। গিন্ডে 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 গিন্ডে, তুমি জলদি করে আমাকে কিছু খেতে দাও। আমি যাব এই কোফানগরের রানা আছে কানাচে, যে করেই হোক না কেন এই মুসলিমের দুই পুত্রকে ধরে এই জিয়াদ বর্ষণ করবার যেতে হবে। তুমি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে স্বামী, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। সারা বন জঙ্গল আমি তন্না তন্না করে খুঁজলাম, কিন্তু মুসলিমের দুটি পুত্রকে আমি কোথাও পেলাম না। তাহলে কি না না এ কিছুতেই হতে পারে না। এবার যখন আমি সুযোগ পেয়েছি অনেক বড় লোক আমার, তাই তো যে করেই হোক না কেন মুসলিমের দুটি পুত্রকে যে আমার খুঁজে বের করতেই হবে। কোথায় গিন্নি? আমি তোমাকে বললাম
তুমি জলদি করে আমাকে কিছু খেতে দাও। আমি আমি নগরে নগরে ঘুরে ওই মুসলিমের দুটি পুত্রকে ধরে আমি ওই জিয়াদ বাদশার দরবারে নিয়ে যাব, আর জিয়াদ বাদশাহ আমাকে দেবে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। একেবারে হ্যাঁ স্বামী, আচ্ছা গিন্নি, তুমি কি দেখেছো এই মুসলিমের দুটি ছেলে পালিয়ে গেছে? মুসলিমের দুটো ছেলে, হ্যাঁ, তাদেরকে দিয়ে তুমি কি করবে? কি করব সে তুমি বুঝবে না গিন্নি, সে তুমি বুঝবে না। এই বাদশাহের কারাগার থেকে মুসলিমের দুটি সন্তান পালিয়ে গিয়েছে, তাই তো বাদশাহ জিয়াদ ঘোষণা করেছে ওদেরকে ধরিয়ে দিতে পারলে সে দেবে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। এই পুরস্কার আমার চাই গিন্নি। না না স্বামী, না, আমাদের অত টাকার দরকার নেই। আমরা খুব সুখী আছি, আমরা খুব ভালো আছি। চলো স্বামী, ঘরে গিয়ে কিছু খেয়ে বিশ্রাম নেবে। না, আমার বিশ্রাম নেবার কোনো সময় নেই। আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, আমি খেয়ে দিয়ে চলে যাব এই গোফানগরের আনাচে কানাচে যেখানেই থাক না কেন। এই মুসলিমের দুটি পুত্র তাদেরকে ধরে আমি নিয়ে যাব এই জিয়াদ বাদশার দরবারে। স্বামী, না স্বামী, না, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি ওই ছেলে দুটি সন্ধানে আর চেও না। আমাদের অত টাকার দরকার নেই। আমার গিন্নি আমাকে বলে কি অত টাকার দরকার নেই? না, তোমার দরকার না থাকতে পারে, আমার দরকার আছে। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে চাই শুধু টাকা, টাকা আর টাকা। শোনা গিন্নি, ওই ছেলে দুটির জন্য তোমার এত মায়া কিসে? ছেলে হলো মুসলিমের, মাথা কাটবে এই বাদশাহ জিয়াদ, পরের ছেলে পরে কাটবে, তাতে তোমার আমার কি? শোনো গিন্নি, তুমি আমার কাজে বাধা দিতে আসবে না, তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। এই এখান থেকে হোক না কেন মুসলিমের দুটি পুত্রকে আমার খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আমার গরিব বালকের কান্না শোনা যাচ্ছে। বল গিন্নি, এই কান্না শোনা থেকে বেশি আসলো, বল। তোমার কি হচ্ছে স্বামী? তুমি এমন করছো কেন? কোথায় বালকের কাজ? সত্যি করে বলো, এই কান্না কোথা থেকে ভেসে আসছে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমার কাছে খুলে বলো। তুমি এমন করছো কেন? তুমি থরে থরে কাঁপছো। না স্বামী, আমার কিছু হয়নি। তাহলে তুমি কাঁদছো কেন বলো? স্বামী, আমার ঘরে দুটি ছেলে কাঁদছে। দুটি ছেলে কাঁদছে? কোথায়? আমাকে নিয়ে চলো, ওদেরকে আমি দেখবো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? তুমি না যাও, আমি নিজে গিয়ে দেখবো। স্বামী, আমি কি বোকা? নিজের ঘরে শিকার রেখে আমি কত বন জঙ্গল খুঁজে এলাম। যাক, এবার আমার মনের বাসনা পূর্ণ হবে।
এবার আমি তোদেরকে ভালো করে বেঁধে নেই। আমাদের বেরো না, আমাদের বেরো না। আমরা তোমাদের কাছে কোনো অপরাধ করিনি। না, তোমাদেরকে মারবো না। আমরা তো না মাগো, মা মা, মা, তুমি না বলেছিলে আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে বাঁচাও মা, আমি আপনার ভাই আমাদেরকে বাঁচাও ওদেরকে মা, স্বামী আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে বাঁচাও ছেড়ে দাও মা। স্বামী, ওদেরকে ছেড়ে দাও। ভাইজান, না, তুমি আমাকে বাঁচাও মা, মা বাঁচাও, মা তুমি আমাদেরকে বাঁচাও মা। দাঁড়ান স্বামী, ওদেরকে আমার জীবন থাকতে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। তাই তোমার জীবন থাকতে আমি ওদেরকে কোথাও নিয়ে যেতে পারবো না। তাহলে তোমাকে এই যে এই দুনিয়া থেকে আগে বিদায় নিতে হবে, আগে বিদায় নিতে হবে, আগে কি বিদায়। স্বপ্ন দে ছিলাম গো মোরা, এই কুপাতে শিলা গো দারুণ বিধি বিধি গো ওরে কি সফল দে ছিলাম গো মোরা, আরে কুপাতে শিয়া গো দারুণ বিধি বিধি গো ভাইজান। ওরে মেরো নামে রোলা গো হারে, মেরো নাম ওদের গো প্রাণের হারে হারে গো মেরো নামে রোলা গো হারে, ওরে মেরো নাম দেহর গো প্রাণের হারে হারে গো ওরে মোদেরকে মা রিলে গো হারে, দেখবি খোদার আছে গো প্রাণের হারে হারে গো খোদা আরে মোদেরকে দিলে গো হারে, দেখবি খোদার আছে গো প্রাণের হারে হারে গো ওরে হাতে ধরি পায়ে গো ভরি, তাই তাই। ছেড়ে দাও গো ছেড়ে দেব। তেরে গো গো প্রাণের হ্যাঁ। হারে হারে গো আমার
আমি চাই লক্ষ ওরে লক্ষ তুমি স্বর্ণমুদ্রা। মোরে ধর্মের গো ভাই ধর্মের কাজ পহরে প্রাণের আরে আরে গো আরে কে ওরে তুমি দিবে এই কুপাতে গো ওদের কেহ তাই ওরে প্রাণের আরে আরে গো আমাদের কোনো হয়তো তোমাদের থাকলাম, তোমাদের এখন আমি শুধু প্রভু ভাই। ওরে মেরো নামে তোলা গো হারে মেরো নাম তের গোরে প্রাণের আরে আরে গো বেশ, আমরা তোমার দুটি পায়ে ধরে বলছি আরে তুমি আমাদেরকে মেরো না, তুমি আমাদেরকে যেতে দাও। সরে যা, সরে যা, সরে যা। আরে শত কান্নাকাটি করলেও তোমাদের কোনো লাভ হবে না। শোনো বালক, এই মুহূর্তে তোমরা প্রস্তুত হয়ে নাও। আমি বাদশাহ যে আদের দরবারে তোমাদেরকে নিয়ে যাব, আর আমি হাতিয়ে নেব লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা। হারিস হারিস রে, আমরা দুটি ভাই অবুঝ শিশু, এই তো আমরা দু ভাই তোমার কাছে কোনো অপরাধী করিনি হারিস। তবে কেন তুমি আমাদেরকে বিনা দোষে মারছ? আমাদের মনে হচ্ছে শুধু টাকা, টাকার জন্য আজ আমি তোমাদেরকে এমনি ভাবে ক্ষত বিক্ষত করে মারছি। তাই তো আমি চাই শুধু টাকা, টাকা দিয়ে আমি হব অনেক বড় লোক। আমি চাই হারিস, আমাদের মনে হচ্ছে হারিস তুমি মানুষ নও হারিস। না, না, আমরা তোমার কাছে দুঃখাকুতি মিনতি করছি, তবু তুমি আমাদের কথা শুনছো না। বেশ তো, তুমি যখন সত্যি সত্যি আমাদের দুটি ভাইকে কতল করে ফেলবে। হ্যাঁ কপাল করবো। হারেস, আমরা দুটি ভাই ওই মদিনারে মহাবীর মুসলিমের পুত্র হারেস। তাই তো তোমার কাছে হাতে জোর করে মিনতি করছি, তোমার পায়ে ধরে মিনতি করছি হারেস, তুমি শেষবারের মতো আমাদের দুটি ভাইকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও হারেস। বেশ, আমি তোমাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দেব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো বলো বলো, তোমরা আমাকে কি দেবে? হারেস, তো আমি আজ এই কুফানগরে তোমার কথা দিয়ে যাচ্ছি হারেস। তুমি যদি শেষবারের মতো আমাদের দুটি ভাইকে 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ হ্যাঁ, দাও, বলো। আজ এই কুফানগরবাসীর সম্মুখে আমরা দু ভাই তোমাকে ওয়াদা করে যাচ্ছি, আমরা তোমাকে ওয়াদা করে যাচ্ছি হারেস, আমরা যদি এই ভেস্তে যাই, আমরা দু ভাই তোমাকে সঙ্গে করে নিয়ে রইবে। হাই খোদা, আল্লাহ, বেশ। ঠিক আছে, আমি তোমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিলাম। যাও তোমরা এই মুহূর্তে
তোরা কাজ নামাজ পড়ে না। ভাইজান, ভাই হারেস যদিও কাফির, তবু এই মৃত্যুর সময় আমাদের মুসলমানের বেহেশতের চাবি, আমাদের মুমিন মুসলমানের বেহেশতের চাবি নামাজ। এই নামাজের কথা শুনে নিষ্ঠুর হারেস, কাফিরের বংশধর হারেস, তার হৃদয়েও আমাদের জন্য মহব্বত জেগে গেছে। তাই তো বলে দরদিরা, এই দুনিয়ার কতটুকু সুখ করেছেন, ওই আখিরাতের সুখ পাবার জন্য এখানে আমরা যারা যারা মুমিন মুসলমান রয়েছি, আজ হতে আমাদের মাতা পিতার নামের শপথ করে বলে যাই, আজ হতে যে কয়দিন আমরা এই দুনিয়ায় জীবিত থাকব, আমরা কেউ এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কাফেরের মন গলে গেছে নামাজের কথা শুনে। আমরা মুমিন মুসলমান, নামাজ হলো বেহেশতের চাবি। তাই আমরা সবাই আজ হতে নামাজ পড়ব। ভাইজান, ভাই মোহাম্মদ, তুমি আমার সাথে কাতারে দাঁড়িয়ে যাও। ভাই মোহাম্মদ, এ নামাজই হয়তো আমাদের জীবনের শেষ নামাজ। হে খুদা পাক পরওয়ারদিগার, তুমি যদি আমাদের লালনে এত কষ্ট দিবে, তবে তুমি কেন আমাদেরকে এই দুনিয়ার মাঝে পাঠিয়েছিলে খোদা? এখন দেখছি এই দুনিয়াতে আমাদের তো কেহই নেই। এদের মালিক খোদা, তুমি ছাড়া এই দুনিয়াতে আমাদের দু ভাইয়ের আর কেহ নেই। আরে কেউ রইল না রে, এই দুঃখীর দরদিয়ার কেউ রইল না, মোদের কেউ রইল না রে এ জগতে, এই দুঃখীর দরদিয়ার কেউ রইল না রে। দুঃখে পাইরা যাই ডাল দরি, সেই ডাল আমি পাইঙ্গা পরি রে ভাইজান। আমার ভরকু লাইদারি, এ আমার কানতে কানতে জলম গেল, সুখ হইল না রে। ওরে আমার কথা বইল পিতারে বইল, ওরে দুরার ভাই সাথিয়া গেল রে।
হবে বাচ্চা বইল পিতারে হইল জুরার বাইসা দিয়া গেল রে আরে দারুণ বিধি রে এ বুঝি আমার কপালে বিধি টুকরা কে রে ওরে মোদের একে একে বান্ধব সবাই রে গেল বাচ্চার চাইতে মরা ভালো রে ভাইজান আমার কেউ রই লোহারে এ ভাবে কাঁদতে কাঁদতে জন্ম গেল মোহনের বেচারে ওরে মোদের তাই রে মাতা তাই কারে পিতা কে বুঝিবে মোহনের বেচারে মনের কারণ রে এ বিধি আমার কো হবে যার হারাইছে সেই সে বুঝে তাইবু দিবে কেন রে তাহালালের তাহালালে এ ভবে তুই দিবি হয়ে জান